এখনো রয়েছে। আমার হাবিবুল্লাহ পৃথিবী জমিনে এসেছিলেন বলে হক রাস্তা উম্মাত উম্মাতিরা পেয়েছে। আমার রাসূলুল্লাহ পৃথিবী জমিনে এসেছিলেন বলে জান্নাতে ঠিকানা পেয়ে গেছে। আমার হাবিবুল্লাহ দুনিয়া জমিনে এসেছিলেন বলে আজ উম্মত পথটাকে সঠিক পেয়ে গেছে। আমার হাবিবুল্লাহ এসেছে মানে রহমতের দরওয়াজা খুলে দিয়েছে আল্লাহ। আমার হাবিব এসেছে মানে নাজাতের রাস্তা খুলে দিয়েছে আল্লাহ। আমার হাবিব এসেছে মানে মুক্তির রাস্তা উম্মতের জন্য খুলে গেছে। আমার হাবিব এসেছে মানে তোমার আমার জন্য আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হয়ে গেছে। তুমি বড় আলেম দাবি করছো আর তুমি নবীর বিরুদ্ধে করছো, বিরোধিতা করছো। তার মানে সেই ফেরাউনের জামানায়, তাই আপনার মুসা নবীর জামানায় ফেরাউন ছিল, তাই তো নাকি? মুসা নবীর জামানায় ফেরাউনের কি আখলাক চরিত্র ছিল জানেন? ও গোপনে গোপনে আল্লাহর সাথে কানেক্টেড রেখেছিল, মানে আল্লাহর কাছে সাহায্য চাইতো। জানতো যে আল্লাহ হক, আল্লাহ না হক নয়। আর আবার মুসা নবীর বিরোধিতাও করতো। আজকের এই সমস্ত লোক মানুষের সামনে নবীর বিরুদ্ধে কথা বলে আবার সাইডে গিয়ে আল্লাহকে বলে তওবা 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। বলিস লাভ কি হবে? তুমি জাননেওয়ালা বলে তুমি করে নিচ্ছ, কিন্তু তোমার অনুসারী যারা তোমার ওয়াজ শুনে এটাকে বিশ্বাস করে ফেললো, তারা কি করবে? বলুন তারা কি করবে? চালাকি হচ্ছে, সমাজকে গুমরাহার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, গুমরাহি রাস্তা ধরিয়ে দেওয়া হচ্ছে। একজনকে আমি নামাজি করতে পারলাম না, একজন আমার কওম, আমার বাচ্চা, আমার ছেলেকে আমি খারাপ অন্যায় কাজ থেকে আমি নামাজের দিকে আনতে পারলাম না, কোরআন পড়ার দিকে আনতে পারলাম না, ইসলামের আখলাক চরিত্রের উপরে আনতে পারলাম না। অথচ এমন ভাষায় কথা বলে আমার কওমকে আমি শোনাচ্ছি যে কথার দ্বারায় আমার কওমের ছেলেরা আরো বিগড়ে যাবে, আরো অন্যায় রাস্তা ধরে নেবে। কি হচ্ছে কি বাপ, কি চলছে? এ যুবকেরা, আমার আব্বা জানিরা, আমার আম্মা জানিরা, শোনো, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি বুল্লাহ জানাতে এসে এ বাবা সাহাবারে দুনিয়া জমিনে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হক রাস্তা দেখাতে এসেছি, আমি তোমাদেরকে নিয়ামতের রাস্তা দেখাতে এসেছি। আল্লাহ পবিত্র কোরআনে কি জানাতে এসে, এ দুনিয়ার মানুষেরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ পাক জানাতে দিয়েছে, আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তার জন্য পাঠালাম। আমি রাসূলুল্লাহকে পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের রাস্তা হিসেবে পাঠিয়ে দিলাম। আমার বান্দা বান্দীরা যদি হেদায়েতের রাস্তার মধ্যে টিকে থাকতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিই অবশ্যই আমার হাবিবের হাতে জান্নাতি পানি পান করবে। আমার আম্মা জানিরা শুনে রেখে দেন, আরে কি নবী আল্লাহ আমাদেরকে দান করেছে, ওই নবীর হাতে জান্নাতের পানি আল্লাহ দেবে, উম্মতিরা পান করতে লাগবে। ওই নবীকে আল্লাহ এত বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে, যে মাসে আমরা মাহফিলে বসে রয়েছি ওই মাসেতে আল্লাহ আমার হাবিবুল্লাহকে ডেকে দিদারও দিয়েছে। হযরতে মুসা নবী আমার দিদার পায়নি, হযরতে ঈসা নবী আমার দিদার পায়নি, হযরতে ইদ্রিস নবী আমার দিদার পায়নি, হযরতে সুলাইমান নবী আমার দিদার পায়নি, হযরতে দাউদ নবী আমার দিদার পায়নি। এই যুবকেরা, আজ আমরা অনেক ধন্য হয়ে গেছি, আজ আমরা রাসূলুল্লাহর উম্মত হয়েছি, আমার হাবিবুল্লাহর সাথে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে। তাই আমার হাবিবুল্লাহকে কোনো মতে ভুলে যেও না গো, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিও না গো। এই পৃথিবীর মানুষেরা যারা আমার রাসূলুল্লাহর বিরোধী করতে লেগেছে, সমাজে তাদের সাথে বন্ধুত্ব করে নিও না গো, সমাজে তাদের সাথী হয়ে মরে যেও না গো। এই যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহর পক্ষপাতী যদি থাকো, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করাবে। এই কিয়ামতের দিনে জান্নাতে খুশি খুশি আল্লাহ পাঠিয়ে দেবে। এই যুবকেরা, তরুণীরা, সিরাজের রাস্তাটা আল্লাহ পার করিয়ে দেবে, বিচারের পাল্লা দিকটা
আল্লাহ আমার হাবিবের খাতিরে ভারী করে দেবে। এ যুবকেরা, আমার আব্বা জানিরা, আমার আম্মা জানিরা, সমাজে কতদিন আমরা বাঁচবো জানি না, এই পৃথিবীতে আমরা কতদিন বেঁচে থাকবো বলতে পারবো না গো। দুনিয়া জমির আজ না হয় কাল ছাড়তে হবে, বেঈমান হয়ে দুনিয়া জমি ছেড়ে দিও না গো। কেন কবরে তোমার আমার জন্য জাহান্নামের আগুনের ব্যবস্থা আল্লাহ করে দেবে। যদি দাসত্ব করতে হয় আল্লাহ দাসত্ব করো, আমার হাবিবের দেখানো রাস্তা তুমি চলো, ইনশাআল্লাহ কামিয়াবি তোমাদের মধ্যে রয়েছে, সফলতা তোমাদের মধ্যে রয়েছে। কেন পৃথিবীর কোন সায়েন্স তোমাকে জান্নাতে নিয়ে যাবে না গো। আল্লাহ মুফতি দেবে রাসূলুল্লাহ রসিলা, পৃথিবীর কোন শিক্ষা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না গো। মুফতি যদি আল্লাহ দেয় রাসূলুল্লাহ রসিলা। এই যুবকেরা, পৃথিবীর तमाम জিনিসগুলোকে এই দুনিয়ার জমিনে আল্লাহ আবদ্ধ রেখে দেবে, আর তোমার আমার নবী নবী দা নবীর প্রেমিকেরা আল্লাহ নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে নেবে। এই যুবকেরা, তরুণীরা, এই বিরোধীকারীদের পক্ষ যেও না গো, বিরোধীকারী তোমরা সাথ যেও না গো, বিরোধীকারীদের সাথে বন্ধুত্ব করতে যেও না গো। নীতির উপরে থাকো, নীতিটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যে নবী আমার নীতি দেখিয়ে গেছে, যে নবী আমার রাস্তা দেখিয়ে গেছে, ওই রাস্তার উপরে তোমরা টিকে থাকো, ওই রাস্তাটাকে ছেড়ে দিও না গো। আহারে আল্লাহ পাক জানা দিয়েছে, এই দুনিয়ার মানুষেরে আমি আমার হাবিবকে হেদায়েতের রাস্তায় পাঠিয়েছি, আমি আমার হাবিবকে হেদায়েতের জন্য পাঠিয়েছি। আমার হাবিবের সাথে যারাই আসবে, আমার হাবিবের সাথে যারা সম্পর্ক রাখবে, আমি আল্লাহ তাদের কবুল করে নেব। আমার হাবিবের সাথে যারা সম্পর্ক রাখবে না, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামী বানিয়ে নেব। আবু বকর সিদ্দিক আমার হাবিবের সাথে সম্পর্ক রেখেছিল, আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে নিয়েছে। হযরত উমর ফারুক হুজুরের সাথে আল্লাহ নবীর সাথে সম্পর্ক ছিল, আমার আল্লাহ তিনাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। হযরত উসমান গনির সাথে আল্লাহ নবীর সাথে সম্পর্ক ছিল, আমার আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। হযরত উসমান গনি হুজুরের সাথে আমার নবী পাকের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ নবীর সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। এই যুবকেরা, হযরত যায়েদ হুজুর আমার নবী পাকের সাথে সম্পর্ক রেখেছিল, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। হযরত সাবির হুজুর আমার হাবিবের সাথে সম্পর্ক রেখেছিল, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। এই যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হলো আজ আমরা পৃথিবীর জমিনে বেঁচে আছি, কাল যদি আমাদের হায়াত আল্লাহ দেয়, তাহলে যতদিন বেঁচে থাকবো আমার রাসূলুল্লাহকে মহব্বত করে যাব, আমার হাবিবকে ভালোবেসে যাব। ইনশাআল্লাহ আমার হাবিবের ওসিলা থেকে আল্লাহ আমাকেও আপনাদেরকেও জান্নাতি বলে কবুল করে নেবে। রাস্তা ধরে রাখতে হবে, নীতি ঠিক রাখতে হবে। আর যদি মনে করেন যে হুজুর কি কথা বলছে আমার মজা লাগছে না, ও তাহলে আপনার দিলকে, আপনার অন্তর থেকে শয়তান ঈমানটাকে হাইজ্যাক করে ফেলেছে, তাই আপনার অন্তরে রাসূলুল্লাহর কথা বসছে না, ভালো লাগছে। কোরআনের কথা আমার কান পর্যন্ত আসছে কিন্তু আমার ভালো লাগছে না, তার মানে আপনি রাসূলুল্লাহ থেকে অনেকটা দূরে সরে গেছে। সম্পর্ক রেখেছিলেন সাহাবারা, আল্লাহ জান্নাতি বানিয়ে নিয়েছে। এই কিছুদিন আগে একটা ইংল্যান্ডের ছেলে, আমার কথা শুনছেন তো নাকি, বড় গায়ক, যে ব্যক্তিটা আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্র, আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করে ফেলেছে, মদিনা জমিনে গিয়ে আমার হুজুর পাকের রওজার সামনে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার কাছে অর্থ ছিল, নারী ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, আল্লাহ আমার কাছে মোহাম্মদ রসুল ছিল না। আজকের রাসূলুল্লাহকে ভালোবেসে যে মজা পাচ্ছি, পৃথিবীতে যে জিনিসগুলো নিয়ে আমি চলাফেরা করেছি তাতে এত মজা নেই। আরো মহব্বতে বলুন। আমেরিকায় 10টা পয়সাওয়ালার মধ্যে একটা পয়সাওয়ালা, 10টা পয়সাওয়ালার মধ্যে
একটা পয়সাওয়ালা, যে পয়সাওয়ালার মধ্যে নারী ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, যে পয়সাওয়ালার মধ্যে ক্ষমতা ছিল, সব ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, ঈমান ছিল না। সেই ব্যক্তিটা কোরআনকে নিয়ে গবেষণা করতে লাগলো, সেই ব্যক্তিটা রাসূলুল্লাহর হাদিসকে নিয়ে গবেষণা করতে লাগলো। সেই ব্যক্তি আস্তে 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 করে আমার রাসূলুল্লাহর প্রেমিক হয়ে মুসলমান হয়ে গেছে। ওই ব্যক্তিটা নবী পাকের রওজার সামনে গিয়ে ঝরঝর করে কাঁদছে, আর পৃথিবীর মানুষকে বলছে, এ পৃথিবীর মানুষেরা, আমি রাসূলুল্লাহকে যে ভালোবেসে মজা পেয়েছি, ভালোবেসে মহব্বত করে যে মজা পেয়েছি, পৃথিবীতে এত জিনিস নিয়ে ঘেঁটেছি, আমি এত মজা পাইনি যতটা মজা রাসূলুল্লাহর প্রেমে আছে। যুবক, ওই জন্য বলে যে রাসূলুল্লাহ দিদার পেয়েছে তার সহবতে গিয়ে দেখো কত মজা আছে। যে দরুদ শরীফের জিকির করে তেনার কাছে গিয়ে বসো, কত মজা আছে। তিনি বুঝিয়ে দেবেন, তিনি বলতে পারবেন। যে আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেয় তেনাকে জিজ্ঞেস করো যে সেজদাতে কত মজা আছে। যে ইমানি মাহফিলে ওয়াজ করে, আলেম হয়ে মাইকে মুখ দিয়ে কথা বলে, তেনাকে গিয়ে জিজ্ঞেস করো যে ইসলামের দ্বীনের কোরআন এবং সুন্নাতের কথা বলতে যে কত আনন্দ লাগে। যে শ্রোতা রাসূলুল্লাহর আশিক ইমানি মাহফিলের রহমতের ছায়া এসে বসে, তেনাদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে ইমানি মাহফিলে বসলে আমার কত আনন্দ লাগে। আরে আপনারা কি ওয়াজ শুনছেন? আপনার বাপ চাচারা তো মরে গেছেন আগের জামানায়, যখন আমরা ছোট হুজুর পীর কেবলা, মেঘলা হুজুর পীর কেবলা, মরহুম সাইফুদ্দিন হুজুর কেবলারা যখন বেঁচে ছিলেন, আমরা যখন ছাত্র জীবন ছিলাম, আমাদের এলাকায় 3 দিন করে 2 দিন করে ইসালে সওয়াব হতো। সেই সমস্ত ইসালে সওয়াবে মুরব্বীরা, যুবকেরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়তো। ইমানি মাহফিলে এসে খুঁটি ধরে চুপ করে বসে থাকতো, যতক্ষণ না 2 দিন পরে দোয়া হয় ততক্ষণ এনারা বাড়ি যেতেন না। কেন? মজা এনারা পেয়েছেন তাই এসেছেন। যুবক, মজা তো এতে আছে, মজায় উলঙ্গ নারীর ছবি দেখতে নেই, মজা উলঙ্গ নারীর ছবিতে নেই, মজা পৃথিবীর কোন সায়েন্সে নেই, গবেষণায় নেই, যতটা মজা কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতটা মজা রাসূলুল্লাহর সুন্নাতের উপরে আছে, পৃথিবীর কোন জিনিসে অতটা মজা নেই। আপনি মনে মনে করছেন আমি অর্থ নিয়ে খুব মজায় থাকবো, না বন্ধু, অত সহজ নয়। অর্থ নিয়ে আপনি মজা করতে পারবেন না, শুধু খাটাটাই আপনার সার হবে। পয়সা জমানো থাকবে, চোখ বন্ধ হবে, ওই পয়সা অন্যজন ভোগ করবে। কথা ঠিক না ভুল বলছি? ভালো ভালো দামি দামি গাড়ি কিনে আপনি চড়ার নিয়ত করেছেন, বন্ধু চোখ বন্ধ হয়ে যাবে, ওই গাড়িগুলো অন্যজন চড়বে। যদি আপনার মেয়েও না থাকে, ছেলেও না থাকে, অন্যজন সব ভাগ বাট করে নিয়ে চলে যাবে। মজা কোনো জিনিসে নেই, তবে হ্যাঁ মজা একটা জিনিসে আছে, রাসূলুল্লাহর প্রেমে মজা রয়েছে। রাসূলুল্লাহর প্রেমে মজা রয়েছে। আজকের আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, আজ আমরা বসে মজা উপলব্ধি করতে পারছি। বলুন আলহামদুলিল্লাহ। হচ্ছে না? যখন এই রহমতের ছায়া তলে এসে গেছি, তখন আমরা সেই নবীকে ভালোবাসি, তাহলে মজা তো আমাদের লাগবেই, হবেই। কেন? আমরা তো জান্নাতে যাচ্ছি ইনশাআল্লাহ। জোরে বলুন, জান্নাতে যাব না? যাব না? এই বলুন, যাব না? যাব না? জান্নাতে যাওয়ার জন্যই তো আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, তার মানে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাচ্ছি। জোরে বলুন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। আপনাদের ভলিউম কমে যাচ্ছে, ইমানের জোশটা নেই। রঘুনাথপুরের মানুষ, সেই ইমানের জোশটা আপনাদের আমি দেখতে পাচ্ছি না। আশেপাশে বহু জলসা করেছি, মানুষের মধ্যে ইমানের জোশ আছে। এটা ভাঙড় এরিয়ার মধ্যেই পড়ে, কাছাকাছি ভাঙড়ের মধ্যেই। তাহলে রঘুনাথপুর মানে তো ভাঙড়। এই রঘুনাথপুরে মাহফিল হচ্ছে, আর রঘুনাথপুরের মানুষদের ইমানের জজবা যদি এই রকম হয়, তাহলে তো বেদিনরা চেপে ধরবে। আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর ধ্বনি দিয়ে শয়তান তাড়াতে হবে। মোহব্বতে ধ্বনি দেবো, আওয়াজ জবান খুলে বলতে হবে যে আল্লাহ আপনার পক্ষে আছি। নারে তাকবীর। হয় না, হচ্ছে না বাপ। খাওয়া দাওয়ার সময় আমাদের হুঁশ থাকে না যে খেতে হবে আমাকে 1 ভাগ, আমি খেয়ে ফেলছি 3 ভাগ। অথচ খেতে হবে 1 ভাগ, খালি রাখতে হবে 1 ভাগ।
আর পানি খেতে হবে 1 ভাগ, 3 ভাগ ভাগ করতে হবে। খাওয়ার সময় মনে থাকে না, গলা পর্যন্ত খেয়ে ফেলি, তখন আমাদের অসুবিধা হয় না। ইমানি মাহফিলে এসে জবান খুলে একটু আল্লাহকে খুশি করবো, তখন অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে না? বন্ধু কষ্ট করো, কষ্ট করো। আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু ধ্বনি লাগাতে হবে, শয়তান তাড়াতে গেলে একটু ধ্বনি দিতে হবে। নারে তাকবীর। এবার হয়েছে, আর একটুখানি আওয়াজ বাড়াতে হবে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিরে জামান, মাসলাকে মুজাদ্দিরে জামান, দাদা পীরের হক সিলসিলা হেজবুল্লাহ, জোরে বলুন হেজবুল্লাহ। নারে তাকবীর। আসুন আমরা একটু ভালোবাসার সাথে সবুজ গম্বুজের নিচে আমার নবী রয়েছেন, চোখ বন্ধ করে সবুজ গম্বুজের কথা মনে করে একটু দরদ দিয়ে জবান খুলে দরুদ পড়ি, কেন আমার নাম আপনার নাম যেন নবীর দরবারে পৌঁছে যায়। ভালোবাসায় জবান খুলে সবাই একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আল্লাহ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে হবে না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চলে হবে না? আর একটু মহব্বতে। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আরো জোরে হবে না? আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় মেটে তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম।
তৃষ্ণায় কাতর আমার ঈমান, তৃষ্ণা মেটাবে কূপে জমজম, যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আর একটু জোরে হবে না? যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে জবান খুলে পড়েন, একটু ভালোবাসা। মাশাআল্লাহ। দন ওয়া আলা আলিহি। এর তরুণীর আব্বারা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসো তাহলে আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দিকে যারা ছিল, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এ যুবক তরুণীরা, আবার রাসূলুল্লাহ দিওয়ানারা, কে নবী আমাকে আপনাকে চিনতে হবে। যে নবীর দিদার দিলে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। যে নবীর দিদার পেলে উম্মতের জন্য জাহান্নামে যাওয়া হারাম হয়ে যাবে। ওই রাসূলুল্লাহ নিশ্চয়ই অনেক মাকামপূর্ণ নবী, সমস্ত নবী আলাইহিমুস সালামের থেকে উত্তম নবী। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা শোনা যাবে না, আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে কারোর সঙ্গে কোনো সমালোচনা করা যাবে না। এই যুবক তরুণীরা, এই সমালোচনা যদি আমি করি, এই সমালোচনার পক্ষে যদি আমি থাকি, তাহলে জাহান্নামের খোরাক আমাকে আপনাকে হতে হবে। তাই আপনাদেরকে জানিয়ে দে, যতদিন বেঁচে থাকবো রাসূলুল্লাহর প্রেম নিয়ে বাঁচবো। যখন মরে যাব, আল্লাহ নবীর দিদার পেতে পেতে মরে যাব। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। দেখো কোন নবীকে আল্লাহ দুনিয়া জমিনে তোমার আমার জন্য রহমত করে পাঠিয়েছে, তোমার আমার জন্য নিরাপত্তা করে বানিয়েছে, তোমার আমার জন্য নাজাত করে বানিয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার একদিন সফরে বেরিয়ে পড়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী রয়েছে, হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহর সাথে এসে বের হয়েছে। আমার নবী সফর করতে করতে হঠাৎ করে নবী আমার জানাতে লাগে, এ বাবা জাবির রে, আমি রাসূলুল্লাহ, আমার একটু আরামের দরকার রয়েছে। হযরতে জাবির হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করবেন কোথায়? মরুভূমি গরম পানি রয়েছে, এইখানে আপনি আরাম করতে পারবেন না। আমি জাবির আপনাকে এখানে আরাম করতে দেবো না। কেন? গরম বালিতে আপনি এখানে আরাম করতে পারবেন না, উত্তপ্ত গরম মরুভূমির বালিতে আপনাকে এখানে আরাম করতে দেবো না। আমার রাসূলুল্লাহর প্রেমিকের কথা শুনে বলছেন আমার নবী, এ বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ কষ্ট করতে এসেছে, আমি রাসূলুল্লাহ সুখ শান্তিতে থাকার জন্য আসেনি। আমার একটাই উদ্দেশ্য হলো আমার উম্মতি যেন জান্নাতি হয়ে যায়। রাসূলুল্লাহর আশিকেরা, এই নবীর প্রেম যদি আমার মধ্যে থাকে, ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাব। এই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? কে দাঁড়িয়ে পেশাব করে তার কথা কেন শুনতে যাব? কেউ উলঙ্গ নারীর সাথে সম্পর্ক রেখেছে তার কথা মতো কেন চলতে যাব? এ আমার যুবক তরুণেরা শুনে রাখো, আল্লাহ নবী থেকে দূরে সরে যেও না, আমার হাবিবের থেকে তুমি পিছনে মুখটা ফিরিয়ে নিও না গো। আহারে নবী আমার উম্মতিদেরকে কতটা ভালোবাসে, কেমন দয়া নবী আমার। যে নবী আমার বলতে লাগলেন, বাবা যাবে রে, আমি
রাসূলুল্লাহ আমার উম্মতের প্রতি অনেক মায়া দয়া আছে, আমার উম্মতি যেন জাহান্নামে না চলে যায়, আমি রাসূলুল্লাহ তার জন্য কষ্ট করতে রাজি রয়েছে। হাজার হাজার কষ্ট করব, হাজার হাজার পেটে পাথর বাঁধব, হাজার হাজার দুঃখ সহ্য করব, কিন্তু আমার উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ জাহান্নামের খোরাক বানাতে দেব না। আমি আমার আল্লাহকে বলবো, ও রব্বি আল্লাহ, আমার উম্মতিদেরকে আমার কষ্টের বিনিময়ে জান্নাতি বানিয়ে দাও। আরে সেই নবী আমার হযরতে সাবির হুজুরকে বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহর প্রেমিক কেমন ছিল দেখো। হযরতে সাবির হুজুর আমার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সামনে থাকতে আপনাকে কষ্ট করতে দেব না। হযরতে সাবির হুজুর আমার নিজের জামা মুবারক খুলে দিয়েছে, নিজের কাপড় খুলে দিয়ে বিছানা করে দিয়েছে, আমার রাসূলুল্লাহ সেখানে আরাম করতে লেগেছে। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী গরম পানির উপরে বিছানা করে দিয়েছে। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান ওই বিছানার উপরে একটু নিন্দায় পড়ে গেল, কেননা নবী আমার না খেয়ে না দে, হুজুর আমার দ্বীনের প্রচার প্রসার করতে করতে হুজুর আমার এতটা ক্লান্ত হয়ে গিয়েছিল, ওইখানে মরুভূমি বালিতে আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে পড়েছে। এই যুবক শোনো, গল্প বলছি না, হাদিসের কথা বলছি গো। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান যখনই ঘুমিয়ে পড়েছে, একটা খেজুরের গাছ অনেকটা দূরে দাঁড়িয়ে 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 আমার হাবিবকে সে চিনতে পেরে গেছে। আরো জোরে বলো, যুবক তরুণীরা, আজ আমরা মানুষ হয়ে আমার রাসূলুল্লাহকে চিনতে পারিনি গো। একটা খেজুরের গাছ আমার হাবিবকে চিনতে পেরে গেছে। আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে, ওই খেজুরের গাছ আল্লাহর কাছে আবদার করতে লাগলো, ও রব্বি আল্লাহ, আমার হাবিবুল্লাহ কাছাকাছি রয়েছে, আল্লাহ আমার ইচ্ছে হয় আমার হাবিবের কাছাকাছি আপনি পৌঁছে দেন, আমার হাবিবের সাথে জান ভরে আমি দেখা করব, আমার হাবিবের সাথে আমি দিদার করব। ও রব্বি আল্লাহ, এত বড় সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না, আমার হাবিবের কাছাকাছি পৌঁছে দাও, আমার হাবিবের কাছাকাছি পৌঁছে দাও আল্লাহ। এক যুবক তরুণীরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান এমন করে ঘুমিয়ে রয়েছে, এমন করে ওই খেজুরের গাছ আল্লাহর সাথে যখন কানেক্ট করতে লেগেছে, ওই খেজুরের গাছের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। ওই খেজুরের গাছ মাটি চিরে 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 আমার হাবিবের সামনে দাঁড়িয়ে জান ভরে দেখতে লেগেছে। আরো জোরে বলুন, তাকবীর দেন সকলে, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ভাইজান হুজুরের আগমন, বলুন মারহাবা। ভাইজান হুজুরের আগমন, ভাইজান হুজুরের আগমন, ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদের আগমন, বলুন মারহাবা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আশিকে রাসূল, জোরে বলুন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলুন। আমি দেখতে পেয়েছি দাদা হুজুরের রক্ত আপনাদের গ্রামে এসে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? দাদা হুজুরের রক্তকে যারা ভালোবাসেন, দাদা হুজুরকে ভালোবাসবেন, আর যারা দাদা হুজুরের রক্তকে উল্টো পাল্টা ভাষায় কথা বলে, তারা কোনোদিন দাদা হুজুরকে ভালোবাসে না, এটা বলে দিয়ে গেলাম। এ কথা ঠিক না ভুল বলছি? কি হলো? আমার ভাইরা কোথায় যাচ্ছে, ছোটাছুটি করছে কেন? আমার মা বোনেদের মাহফিলে অনেক লোক হয়ে গেছে, অনেক আমার মা বোন এসে গেছে, তাই জায়গা হচ্ছে না আমার মা বোনদের, শুধু ঘন ঘন চট নিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনেদের ইসলামের জন্য অনেকটা অবদানের দরকার আছে এই মুহূর্তে। আমার মা বোনরা যে ইসলামের অনুসারী, এটা আজকের দিনে প্রমাণ করছে এই মাহফিলে। আমার মা বোনরা আপনাদের থেকে বেশি এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি দোয়া চাই, আতাল্লাহ উমরা, আল্লাহ এনাদের হায়াতকে দারাজ করো। আমার মা বোনেদের সাথে সাথে আম্মা খাদিজার সাথে, আম্মা আয়েশার সাথে আল্লাহ এনাদেরকে জান্নাতি বানিয়ে নিও।
আম্মা ফাতেমার সাথে আমার মা আর বোনদেরকে জান্নাতি বলে কবুল করে নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুরের রক্তের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। এখনকার সময় বলে দিয়ে যাচ্ছি, এখনকার সময় একটুখানি কথা আমি ঘোরাচ্ছি, কিন্তু মনে আছে যে কথা বলছিলাম তার একটা লাইন আছে, লেভেল আছে। কথা যে হাদিসটা বলছিলাম ওটাকে আমাকে সমাপ্তি করতে হবে। কথা শুনছেন তো? আমি একটু ঘোরাচ্ছি শুধু। দাদা হুজুর পীর কেবলার আওলাদদের সাথে সম্পর্ক এখনকার সময় আপনাদের সাথে রাখতে হবে। আর যে ব্যক্তি দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলবে, রক্তের বিরুদ্ধে কথা বলবে, তার মানে বুঝতে হবে দাদা হুজুরের সাথে ভালোবাসা নেই বেশি। কেন? যে দাদা হুজুরের রক্তকে সম্মান করে সে অবশ্যই দাদা হুজুরকে সম্মান করে। কথা ঠিক না ভুল বলছি? আজকের দিনে ফুরফুরা দরবার শরীফে আমার মুজাদ্দির জামানের 120টা আওলাদ আছেন। হ্যাঁ বলছিলাম তো, আমি তো সব বুঝতে পারছি রে বাবা। আমার মা বোনেরা একটু চেপে চেপে বসো, তোমরা কমিটি বাচ্চা ছেলেদের পাঠাও, ওখানে গিয়ে একটুখানি চেপে চেপে বসতে বলে, একটু অ্যাডজাস্ট করো। যাও, হুজুর বললেও শুনবে না, আর কাবার ইমাম আসলেও শুনবে না। তোমরা একটু যদি ম্যানেজ করতে পারো করে দাও। হ্যাঁ, হুজুরের কথা যদি আমার মা বোনরা শুনতো তাহলে হয়ে যেত। ও তো এসেছে ইমানি মাহফিলে, তাহলে একটু আমার বোন এসেছে, মা এসেছে, নিজেরা অ্যাডজাস্ট করে নাও, নিজেরা একটু বসে নাও। জায়গা ফাঁকা খালি থাকলে একটু কাছাকাছি ডেকে নাও, ডেকে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নাও। না, ওসব নয়। ইমানি মাহফিলে এসে জায়গা কুলোচ্ছে না, তার মানে আমি এত বড় জায়গা নিয়ে বসবো, আর কাউকে বসতে দেবো না, সেই হিংসা এখানে লেগে দিত। আছি বললেই সেই ঘরের হিংসা এখানেও লেগে গেছে। পুকুর ধারে সেই স্বামীর গল্প, এ তার স্বামীর গল্প বলছে, ও তার স্বামীর গল্প বলছে, এ তার গল্প, এ তার গল্প, এই করে করে সেই সময় পার হয়ে গেল। আর এখানেও এসে সেইভাবে সময় পার করছে। যাক আমার মা বোনেরা, আমি আপনাদেরকে ছোট করছি না, আমি আপনাদের অনুরোধ করছি, অনেক আপনারা এসেছেন, অনেকে এসেছেন, জায়গা হচ্ছে না আপনাদের, তাই কমিটি বারবার এসে বলছে যে হুজুর একটু বলে দেন, তেনারা যেন একটু জায়গাটা ক্লিয়ার করতে পারে, বা জায়গা একটু মিলেমিশে সবাই বসতে পারে। যাক আমার মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করুন, একটু অ্যাডজাস্ট করেন। তাকবীর দেন, নারে তাকবীর। তা যাই হোক, যে কথা বলছিলাম বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছে। দাদা হুজুরের রক্তকে ভালোবাসতে হবে না হবে না? দাদা হুজুরের রক্তের সাথে সম্পর্ক রাখতে হবে না হবে না? দাদা হুজুরের আওলাদ বর্তমান 120 জন আছেন এখন উপস্থিত। কজন বললাম? 111 থেকে 120 জন আওলাদ এই মুজাদ্দির জামানের রক্ত এখন বর্তমান বেঁচে রয়েছেন। এই আওলাদদেরকে শ্রদ্ধা সম্মান অবশ্যই করেন। যে আওলাদকে আপনার পছন্দ লাগবে না, আওলাদের থেকে দূরে থাকবেন। দাদা হুজুরের আওলাদের বিরোধী করা মানে দাদা হুজুরের বিরোধী করা হবে, এটা কিন্তু মনে রাখবেন। কেন? এটা এলি তেলি রক্ত নয়, দাদা হুজুরের রক্ত হলো দাদা হুজুরের আওলাদরা। কথা বুঝতে পারলেন? দাদা হুজুরের রক্ত তেনাদের গায়ে রয়েছে, আর তেনাদের সাথে আমি যেভাবে মিশেছি, যেভাবে ওঠা বসা করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তেনাদের এক্সপেরিয়েন্স, তেনাদের দিমাগ, তেনাদের মন মানসিকতাটা সম্পূর্ণ আলাদা। আমি তো বলবো তাদের কাছে শিক্ষিত মানুষ বলুন আর এমনি মানুষ বলুন কিছুই নয়। রক্ত কথা বলে, রক্ত কথা বলে। অনেকে দাদা হুজুরের মুরিদ ঘরে মুরিদ মুরিদ বলে, আমি মুরিদ আমি মুরিদ। কতটা কি মিশেছেন জানি না, আমি কাছের থেকে মিশেছি, আমি ডাইরেক্ট মাইকে বলে দিয়ে যাচ্ছি, আমি কাছের থেকে মিশেছি। দাদা হুজুরের এক একটা আওলাদকে আমি ভালোভাবে চিনি। বিশ্বাস করুন, দাদা হুজুরের আওলাদদের যে আল্লাহ এক্সপেরিয়েন্স দিয়েছে, আল্লাহ দিমাগ দিয়েছে, এমন আল্লাহ মন মানসিকতা দিয়েছে, আপনারা তেনাদের কাছে হার মেনে যাবেন। আপনাদের দিমাগ, আপনাদের বুদ্ধি বিবেক, দাদা হুজুরের আওলাদদের বুদ্ধি বিবেক সম্পূর্ণ আলাদা। আরে দাদা হুজুরের রক্ত কথা বলবে কেন? যে দাদা হুজুর লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুরিদ সারা পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের বাইরে তিনি রেখে গিয়েছেন। তো তেনার রক্তদের ভালোবাসা, তেনার রক্ত আজও রয়েছে, তাদের ভালোবাসা, দাদা হুজুরের ভালোবাসা মানুষরা আজকের আছে না নাই? যারা লক্ষ লক্ষ মানুষ নিয়ে চড়ায়, যারা লক্ষ লক্ষ মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যারা লক্ষ লক্ষ মানুষের সাথে তালে তাল দিয়ে কথাবার্তা মন মানসিকতার ম্যাচিং করে নিয়ে চলতে পারে, তেনাদের কাছে আমরা কিছু, তেনাদের কাছে আমরা কিছু।
আমি বলে দিয়ে যাচ্ছি, শুধু মনে রাখবেন তেনাদের কাছে আমরা কিছুই নয়। এই জন্য বলছি, দাদা হুজুরের আওলাদদের বিরুদ্ধে করো না। হাত দুটো জড়ো করে বললাম, দাদা হুজুরের আওলাদদের বিরোধী করবেন না প্লিজ। কেন? তেনারা আল্লাহর ওলির ঘরানার বাচ্চা। আল্লাহ তেনাদেরকে পীরের ঘরে জন্ম দিয়েছে, আর আমাকে অন্য বাড়িতে জন্ম দিয়েছে। আমার জন্ম তেনার জন্ম, আসমান জমিনের পার্থক্য আছে। তেনারা ইসলাম নিয়ে গবেষণা করে, তেনারা সাধনা করে, তেনারা মুজাদ্দিরে জামান হয়ে পৃথিবীর জমিনে এসে আজকের আল্লাহ তাদেরকে কবুল করেছেন। তার ঘরের বাচ্চা পীর হবে না, পীরজাদা হবে না, তো কে হবে? তেনার ঘরের বাচ্চা পীর হবে না, পীরজাদা হবে না, কে হবে? আমি যদি মাস্টার হই তো আমার বাচ্চাকে বলবে তো মাস্টারের ছেলে। আমি যদি অ্যাডভোকেট হই আমাকে বলবে যে অ্যাডভোকেটের ছেলে, প্রফেসরের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে। আবার আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় বলবে সেই ইঞ্জিনিয়ারের ছেলের ছেলে। তাহলে আমি যদি ইঞ্জিনিয়ার হই, আমার বাচ্চাকে কেউ যদি ইঞ্জিনিয়ার বলে, ইঞ্জিনিয়ারের ছেলে বলে, তাহলে পীরের ঘরে জন্ম হলে পীর পীরজাদা বলবে না? বলুন, বলবে না? তো এর জন্য আমাদের কষ্ট কোথায়? পীরকে মানবো, দাদা হুজুরকে, আর বলবো 5 হুজুর দাদা হুজুরের আওলাদ বলে, ওটা ঠিক হচ্ছে। আরে এরা কারা? উড়ে এসেছে নাকি? দাদা হুজুরের আওলাদরা উড়ে এসেছে? তাহলে আমি দাদা হুজুরকে ভালোবাসি, সেই দাদা হুজুরের নসলের বাচ্চা এরা, তো এনাদেরকে পীর, এনাদেরকে পীরজাদা বলবো না, এনাদেরকে ভালোবাসবো না, তাহলে কাকে ভালোবাসবো? আমরা সরে যাব না। খবরদার, আল্লাহ যাকে যে সম্মান দিয়েছেন ওই সম্মান, ওই ভালোবাসা, ওই মোহব্বত আমাকেও দিতে হবে। ওই সম্মান যদি আমি দিই, ইনশাল্লাহ আমার ও সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। কথা ঠিক না ভুল বলছি? সম্মান আল্লাহ বাড়াবে। তুমি কাউকে সম্মান করো, আল্লাহ আপনার সম্মান বাড়াবে। আর তুমি যদি পীর সাহেব পীরজাদাদেরকে অসম্মানিত করো, এমন জায়গায় পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে অসম্মান হবে, হাড় উঁচু করে আর বাঁচতে পারবে না। তাই বলে দিয়ে যাচ্ছি আমার বাপ ভাইরা, সর্বশেষে আমার ভাইজান হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার খুব ভালোবাসার ভাইজান হুজুর আসবেন যথা সময়। আসুন, আমি যে হাদিসটা আপনাদের কাছে বলছিলাম, ওইটা বলতে বলতে অনেকটা মিসইউজ হয়ে গেল, অনেকটা দূরে সরে গেলাম, ওটার আমার নিয়ে একটু আলোচনা করতে হবে। আসুন একটু ভালোবাসা, একটু দরুদ শরীফ পড়ে নি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। তো জোরে হবে না? তো মোহব্বতে হবে না? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। আর একটু জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। তোমার দেশে যায়
কত আশিকান এই অধম পড়ে আসি বাংলা তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার আর একটু জোরে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এ নজওয়ান তরুণীরা আমার রাসূলুল্লাহর আশিকেরা আসো একটু আলোচনার দিকে ফিরে যায় যে আলোচনা আপনাদের সামনে রাখছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যায় আহারে নবী পাককে দেখার জন্য ওই খেজুরের গাছ আমার হাবিবের সামনে এসে গেছে এ যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা ওই খেজুরের গাছ আমার হাবিবকে চিনতে পেরে গেছে আমার হাবিবুল্লাহ রাম করতে লেগেছে আমার হাবিবকে চিনতে পেরে গিয়ে ওই খেজুরের গাছ আমার রাসূলুল্লাহ দরবারে এসে হাজিরা দিয়ে ফেলেছে আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে আমার নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে হযরতে জাবির হুজুর আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে একই দৃশ্য আমি দেখিলাম এতদিন আমি আমার হাবিবের সাথে ঘুরতে লেগেছে এই রকম দৃশ্য আমি দেখি না একটা খেজুরের গাছ আমার হাবিবের সামনে কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়েছে আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে গো ওই খেজুরের গাছ এসে দীর্ঘক্ষণ দাঁড়ানো আল্লাহ নবীকে দিল ভরে দেখতে লেগেছে আমার হাবিবুল্লাহকে জান ভরে দেখতে লেগেছে আমার আব্বারা আমার ভাইয়েরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব যতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন ও রব্বি আল্লাহ আমার মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে আল্লাহ মৃত্যুর সময়তে আমার হাবিবের চেহারা মোবারক দেখাবে এ যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আশা করো দিলে তামান্না রাখো দিলে মনের ভিতরে নিয়ত করো কেন বুখারীর হাদিসের মধ্যে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপরে আল্লাহ তোমার ফয়সালা করে দেবে নিয়তটা করো এ দুনিয়ার মানুষেরা এই রকম নিয়ত করতে যেও না আমি একতলা বিল্ডিং থেকে দুতলা বিল্ডিং করব একটা বিবাহ থেকে আরেকটা দুটো চারটে পাঁচটা 10টা 15টা জিনা করব অন্যায় ব্যভিচার করব মানুষ মানুষকে নিয়ে হত্যা করব মানুষ মানুষকে আমি ব্যভিচার করে মিটিয়ে দেব এক ভাই আরেক ভাইয়ের হককে আমি নষ্ট করে দেব আমার আব্বা আম্মাকে আমি চিনব না আমার বাপ মাকে আমি গালিগালাজ ভাষায় কথা বলবো এই যুবক তরুণীরা খবরদার এরকম রাস্তা ধরতে যেও না গো জীবন ধ্বংস হয়ে যাবে আখলাক চরিত্র ঠিক থাকবে না এই দুনিয়ার জমিন আল্লাহর কাছে বদদোয়া করতে থাকবে ও রব্বি আল্লাহ এই বান্দা পৃথিবীর জমিনে অন্যায় করেছে ব্যভিচার করেছে আল্লাহ তার কবর জাহান্নামে ভরিয়ে দেয় আল্লাহ আযাব দিয়ে ভরিয়ে দেয় আল্লাহ এই জমিনের দোয়াটা কবুল করে নিয়ে তোমার কবরটা আল্লাহ জাহান্নামের খোরাক বানিয়ে দেবে তাই আপনাদেরকে জানিয়ে দিবা আজকের দিনে মোবাইলে কোনো নারীদের সাথে সম্পর্ক করতে যাও না গো আজকের আমার মা বোনদেরকে জানিয়ে দিতে চাই আমার আম্মা জানিরা আপনার ছেলে আপনার বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখো আপনার বাচ্চাদেরকে ঘুমানোর সময় মোবাইল দিও না গো
গো আপনার বাচ্চাদেরকে খাওয়ানোর সময় মোবাইল দিও না গো, খাওয়ার সময় বাচ্চাকে শিখিয়ে দাও আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আপনার বাচ্চাটা শিখে যাবে, আপনি মরে যাওয়ার পরে এই আমলের ওসিলা আল্লাহ আপনার ঘরে আযাব মাফ করবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে জানিয়ে দিয়ে দাও, নিয়ে ঠিক করো, উদ্দেশ্য ঠিক করো। যুবক তরুণীরা, আমার আম্মা জানি না গো, আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দুজাহানের সুলতানের পথ অনুসরণ করে মনে করে চলা, পথ রাস্তা অনুসরণ করে জীবন কাটানো, এটাই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আমার আম্মা জানদেরকে জানিয়ে দিই, আমার মায়েরা, আপনার বাচ্চাদেরকে ঘুমানোর সময় মোবাইল দেবেন না গো। আপনার বাচ্চাদেরকে ঘুমানোর সময় সূরা ফাতিহা তেলাওয়াত করে মুখস্থ করিয়ে দাও। আপনার বাচ্চাদেরকে সূরা রহমান মুখস্থ করিয়ে দাও। আপনার বাচ্চাকে সূরা মুলুকটা মুখস্থ করিয়ে দাও। আপনার বাচ্চাটাকে সূরা ইয়াসিন মুখস্থ করিয়ে দাও। আপনার চোখ যেদিনে বন্ধ হয়ে যাবে, আপনার বাচ্চাটা ওই কবরের সামনে গিয়ে এই সূরাগুলো পড়ে আপনার জন্য কাঁদতে থাকবে। আল্লাহ এর ওসিলায় আপনার কবরের আযাব ক্ষমা করে দেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, ইসলামের অনুসারী যদি আপনি হন, তাহলে রাস্তা মজবুত করে ধরে রাখো, দুনিয়ার শয়তানদের পাল্লায় পড়ে যেও না গো। কেন আমার হাবিবুল্লাহ আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, এবার সাহাবারা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। খবরদার, শয়তানের রাস্তা যদি তোরা ধরি, কাল কিয়ামতের দিনে ওই শয়তানের রাস্তায় তোরা থাকবে, তাদের সাথেই তোদের হাসর হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় যদি তোরা চলে, আমি নবী জানিয়ে দিলাম, আমার সাথে তোরা জান্নাতে যাবি। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর বিরোধী ছিল, আজও রাসূলুল্লাহর বিরোধী রয়েছে, আজও আমার হাবিবুল্লাহর প্রেমিকদের বিরোধী রয়েছে। এই যুবক তরুণীরা, আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার, শয়তানদের পাল্লায় পড়ে গিয়ে ঈমান নষ্ট করে দেবেন না, আমলটাকে বরবাদ করে দেবেন না। নিজের জীবন যৌবনটাকে বাঁচানোর জন্য ইসলামের রাস্তায় থাকো, ইসলামের ছায়া চলে থাকো, ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। যারা ইসলামের ছায়ায় থাকবে না, তারা অন্যায়কারী, জিনাকারী হয়ে যাবে। যারা ইসলামের ছায়ায় থাকবে না, তারা কোনোদিন মুক্তি পাবে না, তারা দুনিয়ায় ইজ্জত পাবে না, কবরে সম্মান পাবে না, আখিরাতে তারা সম্মান পাবে না। আমার আম্মা জানেরা, আপনাদেরকে জানিয়ে দিতে যায়, খবরদার, যতদিন বেঁচে থাকবে স্বামীদের খিদমত করে যাবে, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে বাচ্চাদেরকে ভালোবাসতে থাকবে, বাচ্চাদেরকে কোরআন পড়াও, নিজে নামাজ পড়ো, নিজের স্বামীকেও নামাজি বানাও, নিজের বাচ্চাদেরকেও নামাজি বানিয়ে দাও। নিয়তটা ঠিক রাখো, ইনশাআল্লাহ মৃত্যুর সময় আমার হাবিবের সাথে দেখা হয়ে যাবে। নিয়তটাকে ঠিক করো। আমার মা বোনদেরকে বিশেষ করে বলছি, আজকের এখনকার সময়ের কথা বলছি, 99% মা আর বোনেরা এই মোবাইলের সাথে সম্পর্ক করে নিজের সোনার সংসার ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা হচ্ছে না, হয় না? স্বামী কষ্ট করে তার বাচ্চার জন্য, তার স্ত্রীর জন্য। স্ত্রী আবদার করেছে, কই গো আমার স্বামী, আমাকে একটা মোবাইল দাও। ভালোবেসে একটা মোবাইল দিয়েছে, মোবাইল দিয়েছে, স্বামীর সাথে তুমি কথা বলবে। তুমি স্বামীর সাথে কথা না বলে তুমি স্বামীকে টপকে কার সাথে কথা বলছো? আমার কাছে রেকর্ড আছে, 100 মুসলমানের ঘরের নারী, মুসলমানের ঘরের মেয়ে ছেলে 100 নারী আমার মুসলমান ত্যাগ করে অন্য ধর্মকে তারা পছন্দ করে সংসার করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। অন্য জাতি তাদের কাছে ভালো লেগে গেল, ইসলাম আমি বলে দিতে চাই, আমার আম্মা জানেরা, বুড়েরা, শুনে রাখো, তুমি সামান্য দুনিয়ায় 50 বছর 60 বছর বেঁচে থাকবে, তোমার অস্তিত্ব থাকবে না মরে যাওয়ার পরে, কেউ তোমার নাম পর্যন্ত নেবে না। এ আমার মায়েরা, আমার বোনেরা, তুমি মনে করছো আমার যৌবন, আমার জীবনটাকে
আমি অন্য পুরুষের সঙ্গে ব্যয় করে হয়তো আমি অনেক সুন্দর থাকবো, যেদিনে তোমার মাথার চুল পাকবে, যেদিনে তোমার হাড়গুলো চামড়াগুলো আলগা হয়ে যাবে, সেদিনে আর কেউ তোমাকে চিনবে না, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আমার মুসলমান নারীদেরকে বলতে চাই, আমার মায়েরা, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা পথ, এমন একটা রাস্তা, যে ইসলামের অনুসারী যদি আপনি হন, ইনশাআল্লাহ আপনাকে খাটিয়ায় তুলে কাফন পরিয়ে দিয়ে শরীয়ত মোতাবেক নামাজ পড়িয়ে দাফন করিয়ে দিলে, হতে পারে ওই জানাজারের নামাজের ওসিলায়, হতে পারে মিল্লাতে আলা রাসূলিল্লাহ বলে, আর রাসূলের ওসিলায় ওই দাফন করে দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীর ওসিলায় আপনার কবরটাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। তুমি তোমার বাচ্চা ছেড়ে দিয়ে, তোমার স্বামী ছেড়ে দিয়ে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্মকে পছন্দ করেছো। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আমি একটা কথা বলতে বলতে ছেড়ে এসে এত দূরে আসলাম। কি কথা? খেজুর গাছের কথাটা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে এসেছি। আমি আবার যাব, মনোযোগ আপনাদের দিতে হবে, সবর আপনাদের করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি ইজ্জতের জায়গায় থাকবে, আল্লাহ তাকে উত্তম ইজ্জত দান করবে। ইজ্জতের সম্মানের জায়গায় এসেছেন না আসেননি? বলুন। এই সম্মানের জায়গায় আসার কারণে আপনার মন, আপনার মানসিকতাটাকে অনেক শয়তান বসে বসে চেঞ্জ করিয়ে দিতে পারে। আপনার মন মানসিকতাটাকে চেঞ্জ করা মানে আপনি ধ্বংস হয়ে গেলেন, আপনি বরবাদ হয়ে গেলেন। আমার আব্বা ভাইদেরকে বলছি, আপনার স্ত্রীদের প্রতি একটু লক্ষ্য রাখুন, আপনার কন্যাদের প্রতি, আপনার ছেলের প্রতি একটু লক্ষ্য রাখবেন, যে এরা সারাদিনে কি করছে। শুধু খাটুনি খাটুনি খেটে খেটে আর তাদের জন্য ইনকাম করে করে জাহান্নামের খোরাক হতে যাবেন না। ইনকাম করছেন, করুন, অসুবিধা নেই, কিন্তু একটু মনে রাখবেন, আমার বিবি, আমার স্ত্রী, আমার কন্যা, আমার ছেলে, এরা নামাজ ঠিক পড়ছে তো, এরা কোরআন ঠিক পড়ছে তো, একটু মনে রাখবেন, না হয় কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। কথা বুঝলেন? আপনাদেরকেও একটু ভূমিকা রাখতে হবে, শুধু মেয়েদের ভূমিকা নয়, আপনাদেরকেও একটু দেখতে হবে। আর বিশেষ করে আপনাদের বলে যাই, আমার মা আর বোনদের, আমার মা বোনেরা শুনে রাখো, ইসলাম এমন একটা নিয়ামত, ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মতে দাফন হবে, কাফন হবে, যে ধর্মতে মরে যাবার পরে কিয়ামতের দিনে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়া হবে। সুখ পেতে গেলে ইসলামে থাকো, শান্তি পেতে গেলে ইসলামে থাকো, শান্তি পেতে গেলে নবীর দেখানো রাস্তায় তোমার স্বামীর খিদমত করো। তোমার স্বামী কালো হতে পারে, তুমি দেখতে ফর্সা, তুমি তোমার স্বামীকে ভালো না বেসে তুমি মোবাইলে খেতে খেতে তোমার বাচ্চাকে দিয়ে টিকটক করে ভিডিও করে ছাড়ছো। মোবাইল তোমার কাছে আছে, তুমি ফেসবুকে টিকটক করে ভিডিও করে ছাড়ছো। ও তোমার স্বামী দেখার জিনিস, তুমি তোমার স্বামীর কাছে রত্ন, তুমি তোমার স্বামীর কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ। তোমার স্বামীকে বাদ দিয়ে তুমি সারা পৃথিবীর মানুষকে এই মোবাইলে তোমার চেহারা দেখাতে যাচ্ছ, কি শান্তি পাবে? ও তোমার যৌবন আছে, তোমার জীবন আছে। মা, আমার বোন, যেদিনে যৌবন চলে যাবে, সেদিনে তোমাকে আর কেউ দেখবে না, আর কেউ চিনবে না। বিরিয়ানি রান্না হয় কিন্তু কাঁসার হাঁড়িতে, তাই তো নাকি? বিরিয়ানি খায় না হাঁড়ি খায়? কথা বলুন, কি খাই আমরা? বিরিয়ানি খাই না হাঁড়ি খাই? বিরিয়ানি খাই, হাঁড়িতে বিরিয়ানি হয়। মা, আমরা খাই চা, আমরা কাপ খাই না। কথা বুঝছেন না? কাপ কত টাকা দামি আমরা দেখি না, চাটা দেখি কত দামি। আমরা হাঁড়িতে তরকারি যে চড়ানো হয়েছে, সেই হাঁড়ির তরকারি আমরা খাই, হাঁড়ির দিকে আমরা তাকাই না। হাঁড়ি দুমড়ে গেছে কি চুমড়ে গেছে আমার দেখার দরকার নেই। তরকারি ঠিক হলেই হবে, চা ঠিক হলেই হবে, বিরিয়ানি ঠিক হলেই হবে। মাগো, তুমি তোমার নিজের জীবনের দিকে মুখি মেরে একটু দেখো, কেন তোমার যৌবন আছে বলে সবাই তোমার দিকে তাকাচ্ছে, সবাই তোমার দিকে নজর দিচ্ছে। তুমি যেদিনে লাঠি হাতে নিয়ে রাস্তায় হাঁটবে, মাথার চুল যেদিন পেকে যাবে, যেদিনে হাতের চামড়াগুলো আলগা হয়ে যাবে, সেদিনে কিন্তু আর তোমাকে কেউ তাকাবে না। আর তাকাবে
আর দেখবে ওই জন্য কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার জিনা করিসনি, জিনাকারীদেরকে আমি জাহান্নামের তলদেশে দেব। আর আজকের দিনে 99% মেয়ে ছেলে, 99% মা আর বোনেরা জিনার শিকার হয়ে গেছেন। আপনাদের অনুরোধ করে বলবো, আর বেশি এর থেকে আমি বেশি বলবো না, অনুরোধ করছি আমার মা আর বোনদেরকে, যা হয়েছে হয়েছে, আর জিনা নয়, আর অন্যায় নয়। এবারে স্বামীর খিদমতে জীবন যৌবনটাকে লুটিয়ে দাও। বাপ, স্বামী হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। জোরে বলুন, স্বামী আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। তুমি অন্য জনের সাথে সংসার করে সুখী হবে তো জীবনে সুখী হতে পারবে না। তোমার স্বামীর সাথে থেকে যে সুখ, যে শান্তিতে তুমি থাকতে পারবে, তুমি অন্য জনের সংসারে গিয়ে কোনোদিন সুখ শান্তিতে থাকতে পারবে না। তাই অনুরোধ করছি, ইসলামের অনুসারী যদি আপনি হয়ে মরতে চান, তাহলে আজ থেকে আমার মা আর বোনদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আল্লাহ আমি নিয়ত করছি আর কোনোদিন জিনা করব না, অন্যায় করব না। মোবাইল আমার কাছে দামি নয়, কাপড় আমার কাছে দামি নয়, দুনিয়ার কোনো খাবার আমার কাছে দামি নয়, আমার কাছে সব থেকে দামি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রসুলকে পেতে চাই, তপস্যা করো, আশা করো, নিয়ত করো। রসুলকে পেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রসুলকে পেতে গেলে কোরআন তেলাওয়াত করো, রসুলকে পেতে গেলে দরুদ শরীফ পড়ো, রসুলকে পেতে গেলে জিকির করো। রসুল যেখানে, আল্লাহ সেখানে। নবী আছে তো উম্মতের জন্য জান্নাতও আছে, নবী নেই, আল্লাহ উম্মতের কপালে জান্নাতও দেবে না। তাই আমার বাপ ভাইরা একটু লক্ষ্য রাখবেন, আপনাদের খুসুসান খাস করে বলছি, বিশেষ করে আমার মা বোনদেরকে একটু লক্ষ্য রাখবেন। ইসলামের ভূমিকা আপনাদের অনেক আছে, আপনারা এদিকে গুরুত্ব দেবেন। আমার বাপ, জীবনে কতদিন বাঁচবো জানি না, ইসলামের উপরে টিকে আমাদেরকে বাঁচতে হবে, ইসলামের উপরে থেকে আমাদের জীবন পার করতে হবে। এটাই হলো আমাদের প্রতীক। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসেন যে আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম, ওই আলোচনাটা আপনাদের কাছে সমাপ্তি করব। আল্লাহ নবী দিন দুনিয়া বাস্তার আলোচনা অবশ্যই শুনতে হবে, আমার নবী পাকে দেখানো রাস্তায় চলতে হবে, হেদায়েতের রাস্তায় টিকে থেকে মরতে হবে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দো জাহানের সুলতানের সাহাবী হযরতে সাবির হুজুর আমার, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এই যে খেজুরের গাছ আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, আমার হাবিবুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, এই খেজুরের গাছের কত আশা, কত তামান্না, আমার হাবিবকে দেখবে বলে এসেছে। হযরতে সাবির হুজুর বলতে লাগলেন, আমার মনে অনেকটা সন্দেহ হতে লাগলো, কেমন করে এটা হতে পারে। এ যুবক তরুণীরা, ওই খেজুরের গাছ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ থাকার পরে আবার তার জায়গা মতো পৌঁছে গেল। আরে আমার নবী পাক জিন্দা থেকে উঠে পড়লে হযরতে জাবির হুজুরকে বলতে লাগলে, এ বাবা জাবির রে, চলো এবার সফরের দিকে বেরিয়ে যায়। আল্লাহ নবী দো জাহানের সুলতানের সাহাবী হযরতে সাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সফরে অবশ্যই যাব। হুজুর আপনি যদি বেয়াদবি না নেন, একটা কথা আপনি আমাকে বলবেন। আল্লাহ নবীকে একটা প্রশ্ন করবে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাবির হুজুর আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি যদি না নেন বলি, আপনি যখন নিন্দায় ছিলেন একটা খেজুরের গাছ আস্তে আস্তে করে আপনার কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছে, আমি দৃশ্য বুঝতে পারিনি। হুজুর এটা কেমন করে হতে পারে? আমার নবী পাক জাবেরকে বলতে লাগলেন, এ বাবা জাবের, ওই খেজুরের গাছ তোর জাহানের সুলতানকে চিনতে পেরে গেছে, তোর জাহানের নবীকে চিনতে পেরে গেছে। কেন আমার নবীকে কেউ চেনে না বলা যাবে না, আল্লাহর সমস্ত মাখলুক আমার নবী পাককে চেনে জানে। যখন আমার নবী পাক এই দুনিয়া জুড়ে তাশরীফ এনেছিলেন, সমুদ্রের পানিগুলো আনন্দ করতেছিল। আমার নবী পাক যখন তাশরীফ এনেছিল, হাওয়াগুলো আনন্দ করতেছিল, বাতাসগুলো আনন্দ করতেছিল, চন্দ্র সূর্য আনন্দ করতেছিল, রাত
দিন আল্লাহ নবীর আশাতে খুশি করতেছিল, এমনকি ছোট ছোট পাথরগুলো আনন্দের সাথে বলতে লেগেছিল তালাল বাদুর আলাইনা। এ যুবকেরা তরুণীরা, ওই রসুলকে একটা খেজুরের গাছ কেন চিনতে পারবে না গো? আল্লাহ নবী দোনো জাহানের সুলতান বলতে লেগেছে, এ বাবা জাবের রে, ওই খেজুরের গাছ আমি রাসূলুল্লাহকে চিনতে পেরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি আমার হাবিবের কাছাকাছি গিয়ে দেব, আমার হাবিবের চেহারা মোবারকটা জান ভরে দেব। আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এ বাবা জাবের, ওই খেজুরের গাছটা মাটিটা চিরে চিরে আমি হাবিবুল্লাহ আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি নবী পাক বাবা জাবের শুনে রেখে দাও, ওই খেজুরের গাছ আমাকে এতটা মহব্বত করে ফেলেছিল, আমি রাসূলুল্লাহ আমার সামনে সামনে এসে আল্লাহ তাআলা নিয়তটা পূরণ করে দিয়ে আমি রাসূলুল্লাহর সাথে তার সাথে মুলাকাত করিয়ে দিয়েছিল। এ যুবকেরা, ওই খেজুরের গাছ আমাকে ভালোবেসেছে। এ বাবা যাবে রে, যে রাসূলুল্লাহকে মহব্বত করবে, যে হাবিবুল্লাহর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তার নিরাপত্তা দেবে, আল্লাহ তাকে রুজি দেবে, আল্লাহ তাকে রহমতের ছায়ায় রাখবে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নেবে। এ যুবকেরা তরুণীরা, ওই খেজুরের গাছ আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে কাছাকাছি এসেছে। আমার জীবনে, আপনার জীবনে আমার হাবিবকে পাওয়ার জন্য কে কতটা চেষ্টা করেছি বলো? ইমানি মাহফিল শুরু হলো, আসলাম, তাবারুক খেলাম, চলে গেলাম, এটার নাম ত্যাগ নয় গো। যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য, নবীকে পাওয়ার জন্য ত্যাগ করতে হবে। হাদিসের মধ্যে রয়েছে মান জাদ্দা ওয়াজাদা, যে যত কষ্ট করবে, যে যত ত্যাগ করবে, অবশ্যই তার ফলটা ভালো হবে। এই যুবক তরুণীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দোনো জাহানের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ নবী দোনো জাহানের সাথে সম্পর্ক রাখবে, নবীকে ছাড়া যাবে না, নবীকে ভুলা যাবে না। আল্লাহ নবীর সাথে একটা খেজুরের গাছ সম্পর্ক রেখেছিল। এই যুবক তরুণীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাখতে গেলে আমার আপনার মন মানসিকতাকে ওই রাস্তায় রাখতে হবে যে রাস্তা আমার নবী পাক দেখিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ওই রাস্তাকে আবার মজবুত করে ধরে নাও, ওই রাস্তাটাকে আবার মজবুত করে ধরে রাখো। এই যুবক তরুণীরা, একটা হাদিস মনে পড়ে গেল, আহারে আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার একদিন মদিনার জমিনে বসে রয়েছে, আল্লাহ নবীর সাহাবীরা বসে রয়েছে, আমার নবী পাকের সামনে একজন এসেছে। আল্লাহ নবী খবরটা পেয়ে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি নাকি আপনি বড় জাদুঘর, হুজুর আপনি ভালো জাদু করতে পারে। সাহাবারা রেগে হইতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার যদি আপনি ইশারা করে এর গর্দনটা কেটে রেখে দেবো। আমার নবী পাক গর্দন কাটার জন্য আসেনি, আমার রাসূলুল্লাহ কাউকে আঘাত দেওয়ার জন্য আসেনি, আমার হাবিবুল্লাহ মানবতা শিক্ষা দিতে এসেছে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে রয়েছে, আমার নবী পাক বসে রয়েছে। ওই মানুষটা যা ইচ্ছা তাই রাসূলকে বলতে লেগেছে, আমার হাবিবকে আনকমন ভাবে প্রশ্ন করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি আপনি মস্ত বড় জাদুঘর, তাহলে আপনি যদি একটা কাজ করতে পারেন, আমি আপনার কদমে হাত দিয়ে ঈমানটা এনে নেব। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে রয়েছে। ওই মক্কা ছেলেটা এমন করে আমার হাবিবকে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, ওই যে দূরে একটা খেজুরের গাছ রয়েছে, ওই খেজুরের গাছে যে খেজুরগুলো ধরে রয়েছে, ওই খেজুরের কাঁদিগুলো আমার কাছে কি আনতে পারা যাবে? আল্লাহ নবী দোনো জাহানের বাদশা মুচকি মুচকি হেসে বলতে লাগলে, এ বাবা মক্কা ছেলে, তুমি কি এটাও দেখতে চাও বলো? আল্লাহ নবী সাহাবী এমন করে সবাই মিলে রয়েছে। ওই মক্কার মানুষটা বলছে, ইয়া মুহাম্মদ, আমি দেখবো, আপনি যদি এটা করেন তো খুব ভালো হয়। আমার রাসূলুল্লাহর ইশারায় খণ্ডিত হয়েছিল সূর্যচন্দ্র,
আমার রাসূলুল্লাহর ইশারায় চাঁদ খেলা করেছিল, আমার নবী পাককে চিনতে পেরে ছোট ছোট পাথরগুলো সালাম দিয়েছিল। এ দুনিয়ার মানুষেরা ওই নবী খেজুরের কাঁদিটাকে ডাক দিলে কেন আসবে না? ওই মানুষটা জানে না পরীক্ষা নিতে এসেছে, আল্লাহ নবী কেমন নবী, পরীক্ষা নেব, দেখবো, জানবো, তবে ইসলাম গ্রহণ করবো। আমার রাসূলের কাছে পরীক্ষা নিতে এসে দেখতে পেয়েছে আমার হাবিব যখন ওই খেজুরের গাছের দিকে ইশারা করেছে, ওই গাছের খেজুরগুলো আমার দোনো জাহানের সুলতানের কোলে এসে গেছে। আর জমে বড় ওই খেজুরের গাছগুলো এমন করে ওই খেজুরগুলো আমার হাবিবের কোলে এসে যেই না হাজির হয়ে গেছে, ওই মক্কা ছেলেটা দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব হতে পারে? কেন অনেক জাদুঘররা জাদু দেখায়, এগুলো তো একটা মিথ্যা জাদুঘর, মিথ্যা মিথ্যা বিষয় নিয়ে আমরা দেখেছি। আজ এটাকে দেখে আমার বিশ্বাস হতে লাগছে না। আল্লাহ নবী আমার বলতে লাগলে, এ বাবা খেজুরের ডাল, এ খেজুরগুলো যাও তোমার জায়গাতে আবার ফিরে চলে যাও। আমার নবী যেই না ইশারা করেছে, আবার খেজুরগুলো তার গাছে গিয়ে আবার কুদরতি ইশারায় লেগে গেছে। আর জনে বড় এ যুবক তরুণীরা, এটা থেকে প্রমাণ কি পেতে লেগেছে? এটা থেকে প্রমাণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, মুহাম্মদ নবীর অনুসারীরা এটা শুনে রেখে দাও। কেউ নবীর বিরোধী করবে তাদের পক্ষে তোমরা থাকবে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের পক্ষে তোমরা কোনোদিন থাকবে না। তাদের বিরোধী করো, এইরকম বসে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। নিজের কানে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী শুনবো, এটা কোনোদিন আমাদের জন্য কাম্য না, কোনোদিন আমাদের জন্য ঠিক হবে না। এর থেকে মরে যাওয়া অনেক ভালো। আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম ওই খেজুরের গাছের কথাটা, এটা মিথ্যা নয় গো, হাদিস রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। ওই মক্কা ছেলেটা ওই দৃশ্যটা দেখার পরে আমার হাবিবের কদম মোবারক ধরে ইসলাম কবুল করে নিয়েছে। আর জোরে বলুন, ইনি হলেন সেই মুহাম্মাদুর, জোরে বলুন, ইনি হলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীকে ভালোবাসতে হবে না, হবে না? এই নবীর বিরোধীকারী যারা, তাদের পক্ষে থাকবেন, এই বলুন, তাদের পক্ষে থাকবেন, তাদেরকে সাপোর্ট করবেন। ইংরেজিতে কথা বলতে জানে, এটা নিয়েই তো শুরু করেছিলাম। ইংরেজিতে কথা বলতে জানে, যা ইচ্ছা তাই বলে দেবে, আমি শুনে নেব, হয়ে গেল। অত সহজ, এত সহজ নয়। অন্তর থেকে মহব্বত রাখো, অন্তর থেকে প্রেম রাখো, ইনশাআল্লাহ কামিয়াবি হবে। আমার রসুল তো সেই রসুল, যে রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, সেই রসুলুল্লাহর খাতিরে আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে রহমতের ছায়া দিয়ে ভরিয়ে রেখেছে। জোরে বলে আমার বাপ ভাইরা, সকলে উঠে একটু দাঁড়ান তো, মহব্বতে সবাই দাঁড়িয়ে দাঁড়ান, সকলে মহব্বতে দাঁড়ান। মাশাআল্লাহ, আমরা সকলে দাঁড়িয়েছি আমার হাবিবকে একটু সালাম দেবো বলে। কেন দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনছেন, আমার পূর্বে মৌলানা সাহেব আলোচনা করলেন, তেনার আলোচনা দীর্ঘক্ষণ ধরে শুনেছেন। আমি আলোচনা এতক্ষণ করলাম, আপনারা বসে বসে দেখলাম অসুস্থি হচ্ছেন। মনে মনে হচ্ছে আপনারা বসে বসে যেন এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, যেখান থেকে না উঠতে পারছি না কিছু করতে পারছি, এইরকম কোনো বিষয় না। जो रह गया उसके लिए नाजाद है, और जो खो दिया उसके लिए जहन्नम है। নাজাত যদি পেতে চান তো এই রাস্তায় সহ্য করে থাকতে হবে। রসুলকে যদি ভালোবাসতে চান এই রাস্তায় প্রমাণ দিতে হবে। 4 ঘন্টা তো মাত্র কম, 6 ঘন্টা তো কম। আমি নিজে দেখেছি রাস্তার ধারে 2 কোটি টাকা খরচা, 3 দিন 2 কোটি টাকা খরচা করে মানুষকে থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর সেখানে দেখছি রাত দিন বক্তব্য হচ্ছে।
আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। 3 দিন হচ্ছে, 3 দিন একটা মানুষ ঠান্ডায়, কনকনে ঠান্ডায় কষ্ট করে খুঁটি ধরে বসে আছে। আবার দেখলাম সালাতুল হাজাতের নামাজ পড়ছে, কেউ সালাতুল তাসবির নামাজ পড়ছে, কেউ আওয়াবিনের নামাজ পড়ছে, কেউ চাশতের নামাজ পড়ছে, ফজরের নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত জামাত হচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম 2 কোটি টাকা খরচা করে এই 3 দিনে এতগুলো মানুষ এখানে কেন বসে আছে, উদ্দেশ্যটা কি? আমি তখন ভাবলাম, ও উদ্দেশ্য একটাই, রসুল যে রাস্তা দেখিয়ে গেছেন ওই রাস্তায় আমি থাকলে আমিও ওই কিনারা, জান্নাতে গিয়ে কিনারা পেয়ে যাব। যে জাহাজের মধ্যে আমরা সবারই হয়ে আছি, এই জাহাজের পাইলট হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জাহাজের মধ্যে আমরা রয়েছি, সমুদ্রের মধ্যে জাহাজ আছে, শয়তানদের জাহাজও চলছে। ওই জাহাজগুলো এক একটা ঢেউয়ে সব দুমড়ে মুচড়ে পানির ভিতরে ঢুকে যাবে। ইনশাআল্লাহ যে জাহাজে আমরা রয়েছি তেনার পাইলট হলো খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জাহাজ জান্নাতে গিয়ে কিনারা হবে, উম্মত রাসূলুল্লাহর সাথে জান্নাতে চলে যাবে। আমরা ইসলামের উপরে আছি মানে জাহাজের ভিতরে রয়েছি। আমরা নবীর প্রেম নিয়ে বেঁচে আছি মানে জাহাজের ভিতরে রয়েছি, বাইরে নয়। তাই আপনাদেরকে বলছি, বাপ, পৃথিবীতে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইসলামের জন্য খরচা করছে। ইসলামের অনুসারীরা রাতকে দিন, দিনকে রাত করে কষ্ট করে করে আল্লাহর দাসত্বের কাজ করে যাচ্ছে, আল্লাহর হুকুমকে পাবন্দির সঙ্গে করে যাচ্ছে। একটাই কারণ, তারা জানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কেবলমাত্র পৃথিবীতে আমল করার জন্য পাঠিয়েছে। জোরে বলুন, কেবলমাত্র আমলের জন্য পাঠিয়েছে। এটা আমার তৈরি করা নয়, আপনার তৈরি করা নয়, কোন সায়েন্সের তৈরি করা নয়, কোন বৈজ্ঞানিকের তৈরি করা নয়। পৃথিবীটা আল্লাহর তৈরি করা। জোরে বলুন, আল্লাহর কুদরতি ইশারায় এত বড় পৃথিবী। এই পৃথিবীটাকে দেখে আপনি মনে করবেন না যে রক্তের গরম আছে মানে পৃথিবীতে আমার সবকিছুই চলবে, যা ইচ্ছা আমি সেটাই করে বেড়াবো। প্লিজ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, যৌবনটাকে ইবাদতের কাজে লাগান, যৌবনটাকে ঈমানের কাজে লাগান, যৌবনটাকে হেদায়েতের রাস্তায় রাখুন, যৌবনটাকে মসজিদের সঙ্গে জুড়ে দেন, যৌবনটাকে খানকার সাথে জুড়ে দেন, যৌবনের সময়টা আল্লাহর ওলিদের সোহবতে কাটিয়ে দেন, যৌবনটাকে ইমামদের সাথে সাথে সম্পর্ক করেন, এই যৌবনটাকে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে কাটান, এই যৌবনগুলোকে ইমানি মাজলিসের সাথে সম্পর্ক রেখে কাটান। ইনশাআল্লাহ এই যৌবন ভালো রাস্তায় কাটানোর জন্য আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আর বুড়ো হয়ে গেলে হাঁটতে পারবো না, লাঠি নিয়ে হাঁটবো, আর সেই সময় নামাজ পড়তে যাব, সেই সময় এই কাজ করব, এই কাজ করব, মাহফিলে বসবো। বা রিটায়ার হয়ে গেলে সরকারও নেবে না আপনাকে। কথা বুঝছেন না? তাকবীর দেন ভাইজান, আসছেন। আরে তাকবীর দেন। সিলসিলায়ে হক মুজাদ্দিরে জামান, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিরে জামান, আওলাদে মুজাদ্দিরে জামান। দাদা হুজুরের রক্ত বলুন মারহাবা। দাদা হুজুরের রক্ত এসেছেন, খুশি তো? আমার ভালোবাসা